নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আর আজকের রেসিপি হলো আমলকির মোরব্বা। আর এই মোরব্বাটা শীতের শুরুতে যারা খাবেন তাদের গলার প্রবলেম, স্কিনের প্রবলেম আর ভিটামিন সি তো এতে প্রচুর পরিমাণে রয়েছে। চলুন বেশি কথা না বলে একদম সরাসরি আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। সবার প্রথমে সেদ্ধ করে নেব। তার আগের কাজ হচ্ছে এরকম একটা কাঁটা চামচ নিয়ে অল্প অল্প করে দাগ করে, এই যে শিরা দেখা যাচ্ছে, এই শিরা দুটো শিরার মিডিলে করবেন। প্রথমে আমি কড়াই নিয়েছি, কড়াইতে আমলকিগুলো দিয়ে তাতে একটু জল দিয়ে আমলকি আর জল সমানভাবে ভাগ করে নিয়েছি। এরপরেই আমি দিয়ে দেবো এতে খুবই সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ মতো লবণ দিয়েছি। 6 থেকে 7 মিনিট সিদ্ধ করার পরে দেখুন আমার আমলকিটা প্রায় 50% প্লাস সেদ্ধ হয়ে গেছে। এর বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই। আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ছেঁকে তুলে নিন। খুব বেশি সেদ্ধ করবেন না, নরম হয়ে যাবে। এরপরে শুকনো কড়াইতে একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে শুকনো নেড়ে নেবেন। একটু হালকা গরম হয়ে আসলেই এতে দিয়ে দেবেন, আমি এখানে 500 গ্রামের আমলকির সাথে 400 গ্রাম চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে 500 এর সাথে 500 গ্রাম চিনি দিতে পারেন। এরপরে দিয়ে দেবো আমলকি দিয়ে ধীরে ধীরে নাড়বো। তবে ফ্লেমটা একদম লো রাখবেন, খুব হাই করার দরকার নেই, নাহলে চিনি নিচে লেগে যাবে। এরপরে আপনারা চাইলে এখানে হাফ কাপ বা একটু কম জল দিতে পারেন। তবে আমি এখানে 500 গ্রামের চিনির সাথে 50 গ্রামের মতো জল দিয়েছিলাম, এর বেশি কিন্তু দিইনি আমি। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই চিনিটা দেখুন একদম গলে এসেছে। দেখুন চিনিটা একদম গলে গেছে। এবার একদম আলতো হিটে আরও 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। যতক্ষণ না লাল হচ্ছে, যতক্ষণ না এর গাতে স্কিনটা ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নেব। এটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিন এলাচ। আমি 4 থেকে 5টা এলাচ ভালো করে ঠুকে পেস্ট করে নিয়েছি। দেখুন যখন এরকম লাল হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো লেবু। এটা হচ্ছে আদা গুঁড়ো, অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। 2টো লবঙ্গ আর 2টো কাঠ মশলা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দেবেন। এরপরে দিয়ে দিন আদা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে এবার এটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে যে কোনো কাঁচের বয়াম বা ফ্রিজে স্টোর করে রাখুন বেশ কিছুদিনের জন্য। একদম রেডি আপনাদের আমলকির মোরব্বা। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো? যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।